আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমরা কিভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি সেটা নিয়ে। তো এমন ৬টা শর্ত রয়েছে যদি এগুলো আসলে আমরা সত্যিকারে মানতে পারি তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাব। সবার প্রথমে যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে মিথ্যা কথা না বলা। এইটার মানেটা আমি আরেকটু সুন্দরভাবে বলি। মিথ্যা কথা বলতে কিন্তু একদমই মিথ্যা কথা না বলা। আমরা অনেক সময় দুষ্টামি করে মিথ্যা কথা বলে ফেলি। আমরা অনেক সময় মজা করে মিথ্যা কথা বলে ফেলি। সেটা কিন্তু করা যাবে না। আমরা দরকার হলে চুপ করে থাকবো। যদি সত্যটা আমাদের বলা উচিত মনে হয় যে এখন হবে না, আমরা বললে আমাদের সমস্যা হতে পারে। আমরা দরকার হলে চুপ করে থাকবো। কিন্তু মিথ্যা কথা একদমই বলবো না। তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়। আর আমরা যদি মিথ্যা কথা না বলি তাহলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে এবং কি আমরা তার প্রিয় বান্দা হতে পারবো। ২ নাম্বার যে সত্যটা আমাদেরকে মানতে হবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য সেটা হচ্ছে আমানত খেয়ানত করা যাবে না। আমাদের কাছে যদি কেউ কোনো সময় কোনো আমানত রাখে আমরা সেটা খেয়ানত করব না। যদি আমরা আমানতটা খেয়ানত করে ফেলি তাহলে হচ্ছে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো না। সুতরাং আমরা চেষ্টা করব মানুষ আমাদের কাছে যেইটাই দিক না কেন আমরা তার আমানতটা যাতে রাখতে পারি। আমানত এটাও হতে পারে যে একজন আপনাকে একটা কথা জানালো যে এটা তুমি কাউকে বলো না, আপনি এটাও কিন্তু তার একটা আমানত আপনার কাছে। ৩ নাম্বার যেই শর্তটা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে প্রতারণা না করা। আপনি কারো সাথে যদি প্রতারণা করে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে কিন্তু কখনোই খুশি হবেন না। উল্টো আপনার উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে থাকবেন। তো চেষ্টা করবেন কারো সাথে প্রতারণা না করার জন্য। ৪ নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না। যদি আপনি কাউকে কষ্ট দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবেন না। আমরা অনেক সময় হচ্ছে যে অনেকজনকে মনে কষ্ট দিয়ে ফেলি, কষ্ট দিয়ে ফেলি। এইটার জন্য আমাদের উচিত তাদের কাছে মাপ চেয়ে নেওয়া, যাতে আমাদের উপরে কেউ কোনো রকম অভিমান না করে থাকে, মনে কষ্ট না নিয়ে থাকে। কারণ আমরা যদি কাউকে কষ্ট দিয়ে ফেলি তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে সহজে সন্তুষ্ট হবেন না। এইটা হচ্ছে ৪ নম্বর শর্ত। ৫ নম্বর শর্ত হচ্ছে কাউকে ধোঁকা দেওয়া যাবে না। আমরা যেকোনো ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, চলাচলের ক্ষেত্রে হোক, আমরা কোনো সময় কোনো কিছুতে কাউকে ধোঁকা দিব না। যদি আমরা ধোঁকা দিয়ে ফেলি তাহলেও আমরা কিন্তু আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো না। সো আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে হলে কাউকে ধোঁকা দেওয়া যাবে না। এবং কি সর্বশেষ যেই জিনিসটা আমাদেরকে মানতে হবে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য সেটা হচ্ছে নবীর সুন্নত পালন। আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলছে, যেভাবে থাকতে বলছে, যেভাবে পোশাক-আশাক পরতে বলছে, যেভাবে খাবার খেতে বলছে, যেভাবে যেখানে চলতে বলেছিল, এগুলো সবগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের ইসলামে বিধান হিসাবে দিয়ে দিয়েছে। সো আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যদি পালন করি, এতে করে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হবেন। আশা করি আপনারা এই ৬টা শর্ত পালন করবেন এবং কি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।